ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়। কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে যেগুলো একটি ছেলের মধ্যে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা। তাহলে চলুন ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, বিশ্বাস এবং ভরসা। কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে, অর্থাৎ সে আপনার উপর ভরসা করবে, আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে। আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে আপনি বুঝতে পারবেন। নাম্বার 2, মিস করা। একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে। আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয়, দুজন যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে। বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে, আপনার একটি মিস কলের অপেক্ষা সে থাকবে। নাম্বার 3, দুর্বলতা। একটি ছেলে সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা। সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। নাম্বার 4, গুরুত্ব বেড়ে যাওয়া। মানুষ সাধারণত শোনাচ্ছে বলতে বেশি পছন্দ করে। কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে। সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনে আপনার কথার গুরুত্ব দিবে। নাম্বার 5, পরিবর্তন লক্ষ্য করা। একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দিবে। হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দিবে না, কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে। নাম্বার 6, ব্যস্ততার অজুহাত না দেওয়া। একটি ছেলে আপনাকে সত্যিকারে ভালোবেসে ফেললে সে আপনাকে কখনোই ব্যস্ততার অজুহাত দেখাবে না। হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। নাম্বার 7, ঈর্ষার অনুভূতি। কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারে ভালোবাসে তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না। মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে। নাম্বার 8, কান্না। ছেলেরা সহজেই কান্না করে না। যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করেছে তখন সে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে, কারণ চোখের জল কখনোই মিথ্যা বলতে পারে না। মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকেই সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। আমরা সবাই ভিখারি, কেউ সম্মানের, কেউ সম্পদের, আর কেউ ভালোবাসার। কষ্ট হাসতে শেখায়, কষ্ট বাঁচতে শেখায়, কষ্ট ভালোবাসতে শেখায়, কষ্ট চোখের জল ফেলতে শেখায়, কেবল কষ্ট ভুলতে শেখায় না। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোক ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। জীবনটা আজও বুঝতে পারলাম না, নিজের অজান্তে এমন কিছু ভুল করে যায় যা থেকে নিজেকে ফেরানো যায় না। না পারি সহ্য করতে, আর না পারি ভুলে যেতে। জীবনের সবসময় লবণের মতো অন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাদবিহীন করে দেয়। এটাই বাস্তব। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। একটা কথা কি জানো তো, পরিচয়টা অল্প দিনের হলেও স্মৃতিগুলো সারা জীবনের সঙ্গী হয়ে যায়। সবসময় খুশি থাকো, কখনো নিজের জন্যে, আবার কখনো আপনজনের জন্যে। যারা অন্যের সমস্যার সমাধান করতে জানে, কেন জানি না তারা নিজেদের সমস্যার
কোনো সমাধান খুঁজে পায় না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বাস্ত হোক না কেন, সাথে আঘাত লাগলে রূপ বদলাতে সময় লাগে না। একটা কথা কি জানো তো, জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়া খুব কঠিন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থের জন্যই সব কিছু করতে পারে। প্রথম পরিচয় আর শেষ বিদায়, এই দুটো স্মৃতি মানুষকে বড্ড বেশি কাঁদায়। ঘুমান্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়। রাতটা আগের মতোই আছে, কিন্তু ঘুমটা আর আগের মতো আসে না। ভেঙে পড়াটা জীবন নয়, নতুন করে গড়ে তোলাটাই হলো আসল জীবন। পৃথিবীর বড় শিক্ষক বাবা মা। জন্ম থেকে যাদের শিক্ষা, যাদের স্নেহে বড় হয়ে ওঠা, নিঃস্বার্থভাবে যাদের পাশে পাওয়া। আবার এমনও দিন গেছে হাসতে হাসতে নিঃশ্বাস আটকে গেছে। অর্থাৎ জীবন খুব সুন্দর। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের হাজারো ইচ্ছাগুলোকে বন্দি করে রাখি। জীবনে অল্প বন্ধু থাকুক, কিন্তু বন্ধুর মতো বন্ধু থাকুক, বোঝার মতো একটা হলেই যথেষ্ট। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্যে, আবার কেউ দোষ খুঁজে অপমান করার জন্যে। মন এমন একটা শব্দ যা ইচ্ছা মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। জীবনটা ভীষণ অদ্ভুত। ভাবি এক, করি এক, হয় এক, আর পাই আরেক। প্রথম, দ্বিতীয়, শেষ বলতে কিছু হয় না। সম্পর্কের প্রথম এবং একমাত্র সত্য হলো সম্মান ও গুরুত্ব দিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে পাশে থাকা, যা সবাই করতে পারে না। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। তবু মেয়েটি হাজার ভালো কাজের মাঝে একটু ভুলের জন্যে অনেক কিছু ত্যাগ করতে হয়। এখনো হয়তো তোমাকে কেউ ভীষণভাবে ভালোবাসে, কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারছো না। এখন তুমি সেটা সোজাসুজি তাকে বলে দিও, তার মন রাখার জন্যে। মিথ্যা ভালোবাসার অভিনয় কখনোই করো না, কারণ যখন সে সত্যিটা বুঝতে পারবে, তখন সে বেঁচে থাকা একটা লাশের পরিণত হবে। একজন স্বামী তার স্ত্রীর উপর তখনই পুরোপুরি নির্ভরশীল হয় যখন তার পরিবার থেকে সব থেকে বড় ধাক্কা পায়। কি অদ্ভুত এই সমাজ! একটা মেয়ে বউ হয়, তারপর সে মা হয়, অথচ মায়ের প্রশংসা করতে গিয়ে বউয়ের নামে দুর্নাম করে। এটা ভুলে যায় যে মা একসময় বউ ছিল। বউ হিসেবে আত্মত্যাগ আর ধৈর্য ধরা শিখে সে এখন মা হয়েছে। একটা কথা কি জানো তো, নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা গল্প। কে বলেছে একটা মানুষ একবার ঠকে যাওয়ার পর আর কাউকে ভালোবাসে না? একটা ভাঙ্গা মন একটু ভালোবাসা পাওয়ার জন্যে ভীষণভাবে অপেক্ষা করে। প্রায় প্রতিটা মানুষের হৃদয়ে গভীরে অনেক স্বপ্ন সাজিয়ে রাখা থাকে, কিন্তু সেগুলো কখনোই সত্যি করতে পারে না। কাউকে ভালো লাগার ভালোবাসা দুটো ভীষণ আলাদা। ভালো লাগা হলো কিছু মুহূর্তের জন্য চোখের নেশা, যা কিছুদিন পর শেষ হয়ে যায়। কিন্তু ভালোবাসা হলো হৃদয়ের নেশা, যা কখনোই শেষ হবে না, বরং দিন দিন বাড়তে থাকবে। একটা কথা কি জানো তো, অনুভূতিরা বড্ড অভিমানী। একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। বুঝেছো প্রিয়? তুমি ভাবছো যে মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ভুলে যায়। আসলে মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলে
অন্য কিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলে। সত্যি জীবনে খারাপ লাগে। সত্য কথা, আজকাল মানুষ বিশ্বাস করতে চায় না। বারবার ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না, কারণ মানুষ নিজের মনকেই আসলেই বুঝতে পারে না। নিম পাতা তিতো হলো যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলো তোমার ভবিষ্যতের জন্য ভালো। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোটখাটো পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। যদি তুমি কখনোই অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবেন না। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। 20 বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায়। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্যেই কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দিবে তুমি কার হবে আর কে তোমার হবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা ও হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনোই কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলেই মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারো সাথে বিশ্বাসঘাতকতা করা। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর। হারানো সময়টাকে শুধু মিস করা যায়, কখনোই ফিরে পাওয়া যায় না। কারো উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায়, সে নিতান্তই গরিব। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সাহস করবে। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন।
যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনোই অন্যের খারাপটা চায় না। স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনোই কারো আপন হতে পারে না। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও। কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। অতীত ভুলে যেও, শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা। পৃথিবীর সবচেয়ে সুখ কি জানেন? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানেন? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানেন? মা বাবার ভালোবাসা। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে একটু খারাপই হয়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। সম্পর্ক শব্দটা খুব ছোট্ট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। আপন রুচির জন্যে আমি পরের রুচি সমর্থন ভিক্ষা করিনি। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দিবে তার থেকেও অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। জীবনের সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য। মেয়েদের পিছু না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মা বাবা তোমার পেছনে ঘুরবে।